সিনেমা শুরুতে গল্পের প্রধান চরিত্র হিউ গ্লাস আর তার ছেলে হককে দেখানো হয়। গ্লাস আর হক ওদের মতো আরো 40-45 জন লোকের সঙ্গে একটা গভীর জঙ্গলের মধ্যে পশু শিকার করছে। আসলে এরা প্রত্যেকেই একটা কোম্পানিতে চাকরি করত, যে কোম্পানিটা বিভিন্ন ধরনের জঙ্গি পশুর চামড়ার ব্যবসা করত। আর এদের কাজ ছিল জঙ্গলের মধ্যে বিভিন্ন পশুকে মেরে তাদের চামড়াগুলোকে কোম্পানিতে নিয়ে যাওয়া। আর এখন বিগত বেশ কয়েকদিন ধরে এরা সবাই মিলে জঙ্গলের মধ্যে পশু শিকার করছিল। তো এবার এরকমই একদিন ওরা সবাই জঙ্গলের মধ্যে যখন পশু শিকার করছিল, তখন ওরা দূর থেকে ওদের দলের একটা ছেলেকে নিজের দিকে ছুটে আসতে দেখে। কিন্তু দেখা যায় ওদের থেকে কিছুটা দূরে ওই ছেলেটা হঠাৎ করে মাটিতে পড়ে মারা যায়, যেটা দেখে মনে হচ্ছিল কেউ বা কারা হয়তো ওই ছেলেটাকে খুন করে মেরে ফেলেছে। আর ওরা সবাই ওখানে কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা ধারালো তীর তাদের দিকে এগিয়ে আসছে, যে তীরের আঘাতে ওদের দলের আরো বেশ কয়েকটা লোক মারা যায়। এবার ওরা বুঝে উঠতে পারছিল না জঙ্গলের মধ্যে থেকে কারা কি কারণে ওদের উপর আক্রমণ করছে। এবার কিছুক্ষণের মধ্যেই ওরা খেয়াল করে জঙ্গলের একটি আদিবাসী সম্প্রদায় তীর ধনুক আর ধারালো অস্ত্র নিয়ে তাদের মারার জন্য এগিয়ে আসছে। আসলে বেশ কিছুদিন আগে ওই আদিবাসী সম্প্রদায়ের সর্দারের মেয়েকে বেশ কয়েকটা অচেনা ছেলে অপহরণ করে নিয়েছিল। আর এখন এই আদিবাসীগুলো মনে করছিল এরাই হয়তো এই মেয়েটাকে নিজেদের কাছে ধরে রেখেছে। সেজন্য আদিবাসীগুলো কোনো কথা না বলেই একটানা এদেরকে মারতে থাকে। ওই আদিবাসীগুলো তীর ধনুক আর ধারালো অস্ত্র নিয়ে লড়াই করছিল, আর এদের প্রত্যেকের কাছে বন্দুক আর আধুনিক হাতিয়ার ছিল। কিন্তু তা সত্ত্বেও এরা কেউ আদিবাসীদের সঙ্গে পেরে উঠছিল না, কারণ ওই আদিবাসীগুলো সংখ্যা অনেক বেশি ছিল। আর সেই জন্য এখন এই